গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। তো আমি সকালের খাওয়া দাওয়া সেরে এখন আসলাম বাইরে। আজকে ওই উনুনের জায়গাটা পরিষ্কার করব। আগে যে উনুনটা ছিল ওটা তো বন্ধ করে দেওয়া হয়েছে, এই কারণে উনুনের মধ্যে ইঁদুরে বসবাস করা শুরু করে দিয়েছে আর আমার উনুনটাও ভেঙে দিয়েছিল, যার কারণে এখন বলের মধ্যে একটা কাঠের উনুন তৈরি করা হয়েছে। তো একদিন তো আমি মাছ উঠানে বসে রান্না করেছিলাম, কিন্তু এই উঠানে বসে রান্না করাটা আমার ভালো লাগে না, তাই এই জায়গাতে রান্না করব বলে জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক দিন ধরে তো রান্নাবান্না হচ্ছে না। তাই তো আমার এই পোশাক দেখে তোমরা কিছু মনে করো না, কারণ আমি বাইরে কাজ করব বলে এই পোশাকটা পরে এসেছি। মাটির কাজ করব তো তাই। তো ভালো করে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই দুটো ডামের মধ্যে আছে মুরগির খাবার, ঠিক আছে। প্রচণ্ড মাকড়ের জাল করেছে, আর বাইরের ঘর পরিষ্কার করলে গা শরীরটা কই জানি না আজকে কি অবস্থা হবে। তো মাকড়ের জাল হয়েছিল, তারপরে বাঁশের কিছু গুঁড়ো আছে সেগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন শলার ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করছি। আর তোমাদের দাদাভাই এখানে ডিজে যে বক্সটা ওটা কমপ্লিট করছে, আজকে কমপ্লিট হয়ে যাবে, তোমাদের লাস্টে দেখিয়ে দেব, ঠিক আছে। তোমাদের দাদাভাই এটা নিজে সম্পূর্ণটা তৈরি করেছে, আমি একটু একটু করে কিন্তু শেয়ার করেছি তোমাদের সাথে। আজকে পুরো কমপ্লিটটা শেয়ার করব। তো এখানে মাটি গোবর সব কিছুই নিয়ে এসেছি। গোবর দিয়ে এই জায়গাটা আমি লেপে নেব, লেপে তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এই দেখো মাটির উনুনের ভেতর অংশটাও আমি একটু কেটে বড় করে নিয়েছি, তারপরে এই জায়গাটা লেপে নিয়েছি। আর এদিকে দেখো ডিজে বক্সটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই মেশিনটা চালু করে দেখছে। তো হলো দেখিয়ে দিই একটু কাছ থেকে। তো মিউজিকটা বন্ধ করে দিয়েছি, পুরো বডি স্ট্রাকচারটাই কিন্তু সম্পূর্ণ তোমাদের দাদাভাই বানিয়েছে। তো এখানে গান চলছে, আমি একটু ডান্স করে নিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই খুব এক্সাইটেড পিকচার তুলছে। আর হঠাৎ মন চাইলে তোমাদের দাদাভাই যা করে আর কি, যখন যেটা মন চায় তখন সেটাই বানিয়ে নেয়। তো খুব কাজের একটা জিনিস, সবগুলোই কাজের জিনিস বানায়, ঠিক আছে। কখনোই অবসর বসে থাকতে পারে না, বাড়িতে যখনই থাকে তখনই একটা না একটা কিছু করে। আর এদিকে আমার উনুনটা লেপা পোছা হয়ে গেছে, সেটাই দেখিয়ে দিয়েছি। এখন যাব স্নানে। বন্ধুরা, দুপুরে আর ভিডিও করা হয়নি। তো আজকে দেখো এখানে মুরগির চামড়া নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, আর একটা মাংস নিয়ে এসেছে, ঠিক আছে। ওটার আর নাম বলছি না, আশা করি দেখে তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখানে আমাদের ত্রিপুরাতে ফেমাস বলতে পারো ওই মাংসটা। তো এখন রান্নাবান্না করব, সব কিছু আয়োজন করে নিয়েছি। এখানে মরিচ আর রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তোমাদের দাদাভাই বলছে আগে চিকেনের যে চামড়াটা ওটা রান্না করে নিতে, তো ওটাই রান্নাটা বসিয়ে দিচ্ছে। অনেকটা দেরি হয়ে গেছে, 8:30টার মতো বাজে, আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো দেখো সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। আলু, এখন যে রসুন মরিচটা থেতো করে রেখেছি ওটা দিয়ে দিয়েছি। খেতে ভালো লাগে, কার কার চামড়া খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, আর খুব টেস্টও হয়েছিল। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই বলে দিলাম, দারুণ হয়েছিল মাংসটা। মুরগির মাংস থেকে মুরগির চামড়াটা খেতে দুর্দান্ত লেগেছে, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই বলছে এখন বাজার থেকে মাংস আনলে হাফ হাফ নিয়ে আসবে, কিছুটা চিকেন আর কিছুটা চামড়া নিয়ে আসবে, তাহলে খেতে আরও ভালো লাগবে বলছিল। তো আমি নিয়ে নিচ্ছিলাম, নিয়ে বাটিতে নিয়ে আবার ঢেলে দিয়েছি। তোমাদের দাদাভাই বলছে আরও কিছুটা ভাজা ভাজা করে নিতে। তো তোমাদের দাদাভাইকে একটু দিলাম, দুটো চামড়ার টুকরা দিলাম, খেয়ে দেখতে লবণ মরিচ ঠিক আছে কিনা। তো নিয়ে তোমাদের দাদাভাই বলছে না একটু ভেজে দাও, তাই আবার ঢেলে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিয়ে রেখে দিয়েছি। তো তোমাদের দাদাভাইকে যে মাংসটুকু দিয়েছিলাম ওটা একটু ফেলে দেবে বাইরে, তাই আবার আরেক টুকরো দিলাম কড়াই থেকে নামিয়ে। আর এদিকে ফ্রাইড রাইস করবো, যার জন্য আমি গাজর কেটে নিচ্ছি, ঠিক আছে, আর বিনস, ঠিক আছে। মটরের প্রচণ্ড দাম, তাই মটর নিয়ে আসিনি তোমাদের দাদাভাই, গাজরটা কুচি করে নিয়েছি। আর এখানে আলু ভুজিয়া করব, চিপস যেটাকে বলে, তার জন্য দুটো আলু নিয়েছি, আর নতুন আলু নিয়ে এসেছে
তো খুব বড় বড় দেখে দুটো পুরো করব না, ঠিক আছে। এগুলো কিন্তু আবার কৌটোতে ভরে রেখে দিলেও খাওয়া যায়, একদম মানে মুচমুচে থাকে, টেনিয়ে যায় না। তো দেখো একদম ঝিরিঝিরি হয়ে গেছে। আর এদিকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এটা মানে কুকারে যেভাবে করা হয় সেভাবে কিন্তু করব আমি। মার ফেলবো না, মার সময়তে কিন্তু রাইসটা তৈরি করব। খেতে ভালো লাগে, যেহেতু বাজারে কেনা চাল, এমনিতে তো এগুলোতে তেল মশলা যা থাকে সব বের করে নিয়ে নেয় ওরা। আর একটু চিনি দিয়ে দিয়েছি, রাইসটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। সত্যি বলছি রাইসটা এত দারুণ হয়েছিল, মানে খালি খাওয়া যাচ্ছিল। তো এখানে চিকেনটা মানে চিকেনের যে চামড়াটা ওটা হয়ে গেছে, তাই নামিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে, কালারটা ঠিকই এসেছে, কিন্তু তবুও বোঝা যাচ্ছে না ক্লিয়ারভাবে। আর এদিকে পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড় ভেজে কৌটোতে ঢুকিয়ে রাখবো, 2-3 দিন থাকবে, টেনিয়ে যাবে না, একদম মুচমুচে থাকবে। একটা দুটো করে পাঁপড় ভাজতে না প্রচণ্ড আলস লাগে, আবার একটা কড়াইও ভরে থাকে, তাই। এদিকে রাইস আমার হয়ে গেছে, আর এদিকে এখন চিকেনটা করছি। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করেছি ফ্রাইড রাইসের জন্য, আর এটা কুকারে করে নিয়েছি ওই মাংসটা, ঠিক আছে। আর আমি বেরিয়েছিলাম একটু সকালবেলা, মানে আজকে তো সানডে ছিল, মানে সানডে স্পেশালটা আজকে রাতে হচ্ছে। ড্রয়িং ক্লাসে গিয়েছিলাম, এই শাড়িটা পরে, এই শাড়িটাই রাতে আছে, আর চেঞ্জ করিনি। আর এদিকে আলুর দেখো চিপস হচ্ছে, আমি কিন্তু একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এতে আলুটা খেতে কিন্তু ভালো লাগে। অনেক সময় দেখলাম অনুষ্ঠান বাড়িতে আলু যে চিপস করে ওটা কিন্তু মানে নুন ছাড়া। তো এই দেখো এদিকে দিয়ে চিকেনটা, ওইটা তো একদম তেলাক্ত, প্রচণ্ড তেল বেরিয়েছে। আর এই দেখো এখানে ফ্রাইড রাইসটা হয়েছে মাখ, ঠিক আছে। এটা একটা বিরিয়ানির মতো হয়ে গেছে, পোলাওর মতো, পোলাও বিরিয়ানি নয় সরি, পোলাওর মতো হয়ে গেছে। তো এখানে আমি আবার একটা রিলস তৈরি করেছিলাম, যার জন্য একটা থালা সাজিয়েছি, যেটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি। এখন আমার জন্য নিয়ে নিচ্ছি, কিছুটা গাজর উপর দিয়ে ছড়িয়ে দিলাম, ঠিক আছে। এখন আলু ভুজিয়ে নিচ্ছি, আলুর ভুজিয়ার সাথে পেঁয়াজ বেরেস্তাটা মিশিয়ে দিয়েছি। আর এদিকে একটা টমেটো পেঁয়াজ নিয়েছি, আয়ুষ আর বসে গেছে, পূজাও এসেছে। তো চিকেনের চামড়াটা দেখো এখানে একদম কালো কালো লাগছে, কিন্তু কালো নয়, এটা কালারটা কেন জানি এমন এসেছে বুঝতে পারছি না। রাতের বেলা লাইটের কখনো কখনো মানে ফোকাসটা সেভাবে থাকে না। তো আমরা সবাই খেতে বসে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সানডে স্পেশাল। তো ব্লগটা এখানে রাখছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, টাটা।